أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم সাদাকাল্লাহুল আযীম। যাই আজানটা দিয়া দিছে, নামাজটা পড়ে আসি। ইমরান, কিরে আজান দিছে হনস না? দেখ দেখি একটা কথা নি হনে, কোরআন শরীফ তো পড়লি না একটা অক্ষর। এখন আজান দিতেছে, নামাজও কি পড়তে যাবি না নাকি? তোরে ডাকতাছি হনস না? দেহ দি কারবারটা ওই কার্টুন দেখতে দেখতে ঘুমাইতাছে। এই ইমরান, এই কিরে উড়স না? এই বেটা, তুই রোজা রেখে ঘুমাইতাছিস কেন লেগা? আজান দিছে, কোনো খবর নাই? নামাজ টামাজ কি পড়বি না নাকি? দেখ দি আবার একটা শয়তানের বাক্স চালু করে লইছে। তোর কানে কথা যায় না? উঠ উঠ, কানে শুনস না? নামাজের টাইমে ঘুমাস, নামাজ পড়তে যাবি না? আবার হুইয়া পড়ছে। ওঠ, যাইছো হামু পানি দে, ওযু কর, নামাজ আয়। খালি রোজা রাখলে হইব? ভাই জ্বালায় না তো, এই জ্বালা যন্ত্রণা আর ভাল লাগতেছে না। এমনিতেই রোজা রাখছে, অনেক ক্লান্ত লাগতেছে। একটু সময়টা কাটা, একটু কার্টুন মাটুন মুভি টুভি দেখি, তুমি সরো। ঘুমাইছে। এই বেটা, তুই রোজা রাখছস এক ফরজ, আর সারাদিনে যে কত ফরজ বাদ দিয়া দিছস সেই হিসাব করস না? তুই উঠবি? ওরে ভাই, তুমি না পুরো নাসুর বান্দা। আয় আমার লাগে মসজিদ আয়। রোজার দিনে কত জোরে জোরে গান বাজনা হুনতাছে, কি কইতাম, বেলটাও হুনতাছে না। কেডা রে? আমি সোহাগে। ওই বেড়া, দরজা খোলা, ধাক্কা দে। কি রে, তুই কি রোজার দিনে রোজা রাখস নাই? হ্যাঁ রাখছি। তো রোজা রাখছস, তুই একবেলাও তো মসজিদে যাস না। তোর তো একবারও নামাজে দেখলাম না। আর তুই রোজা রেহা হুয়া হুয়া এটা কি দেখতাছস? শয়তানের বাক্স, বন্ধ করে এটা। কিরে, তোর কি হইছে এই অবস্থা কে? রোজা রেহে যে শয়তানের বাক্সতে নাচানাচি দেখস, এটি দেখলে তোর রোজা হইব? আরে কি করমু ক, রোজা রাখা সময় কাড়ি না মোট কটা, এলেগে হইয়া হইয়া একটু নাচানাচি দেখতেছিলাম। এই বেটা, তুই যে রোজার নিয়ত কইরা সারাটা দিন যে না খায় রইছস, এগুলা করলে কি তোর রোজা হইব? রোজা যে তোর রাখছসি, তাহলে পরিপূর্ণ ভাবে আদায় করবি। তোর চোখের রোজা আছে, তোর মুখের রোজা আছে, তোর কানের রোজা আছে, তোর পুরা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। তুই যে রোজার মাসে রোজা রাখা এই শয়তানের বাক্স সেটা বই রইছস, এতে তো তোর আরো গুণ হইতাছে। তুই কি এটা বুঝস না? এই বেটা, তুই কি হারা দিনে একটু কোরআন শরীফ পড়ছস? রোজার মাসে একটা অক্ষরের 70টা নাকি, এই জায়গায় তুই হুয়া হুয়া নাচানাচি দেখতাছস। যা বেটা, অজু কইরা কোরআন শরীফ লয়া কোরআন শরীফ পড়। আসলে সোহাগ, তুই খুব ভালো কথা কইছিস, বুঝছস? আমি আসলে এগুলা জানতাম না, যাক তোর কারণে এখন এগুলা জানলাম। আচ্ছা, আমি কোরআন শিব লইতেছি, কিন্তু কোরআন শিব যে কই রাখছি এটা তো খেয়াল নাই। আচ্ছা তুই দাঁড়া, আমি দেখতেছি। কোরআন শরীফ কই রাখছস তুই এটাই কইতারস না? তুই তো একটা কপাল পোড়া রে। আরে ভাই দেখতেছি, খুঁজলে মনে হয় পামু, তুই একটু দাঁড়া দাঁড়া। তুই কোরআন শরীফ কই রাখছ এটা কইতারস না? তোর ঘরে রহমত আইব কেমনে? কোরআন শিবটা যে কই রাখলাম এটা তো মনে নাই। এইখানে তো মনে হয় নাই, দেখি চেয়ার দিয়ে। আরে এখানে তো কোরআন শিব নাই। কি একটা শয়তানের বাক্স চালু করাতে হারা দিন। এই তো কোরআন শিব পাইছি। ইয়ে আল্লাহ রে, কত ধুলা পড়া রয়েছে। অনেকদিন হয়েছে কোরআন শিবটা ধরা হয় না, ধুলা পইরা পুরা জর্জরিত হয়ে গেছে। এই যে বন্ধু, কোরআন শিব পাইছি, ধর। ইস রে, এটা বলে কোরআন শরীফ? কি অবস্থা কইরা রাখছে, ধুলার চট পইরা অন্ধকার হয়ে গেছে। এটা দেখে মনে হইতাছে বছর পর বছর ওই কোরআন শরীফটারে ছুঁয়া দেয় নাই। তোর এই কোরআন শরীফের গিলাফের এই অবস্থা কে? ধুলা দিয়া উপরে একবারে চট পইরা গেছে। আমার তো মনে হয় গত রোজার পরে এই পর্যন্ত এটার উপর একবার হাত রেখে দেওয়া নাই। ওই রমজান মাস আসলে একটু পড়ি, তাছাড়া তার কোরআন শিব পড়া হয় না।
ওই এক জায়গায় রাখা দেওয়ায় ওইভাবেই পরে থাকে, এর লেগে আর কি ধুলাবালু পরে রইছে, ওই মশা দিলেই ঠিক হয়ে যাবো। এই বেটা কপাল পোড়া, তুই নিজে তো প্রত্যেকটা দিন চকচকা ঝকঝকা কাপড় পরে বাইরে বারস, আর এই পবিত্র কোরআন শরীফটার এই অবস্থা খেললেগা। তোর মতো কিছু মূর্খ লোক আছে যারা রমজান মাস আসলে কোরআন শরীফটা একটু পরে, আবার গুইরা পরের বছর আবার যায় একটু পরে, আর সারা বছর কোরআন শরীফটারও একটু ছুঁয়াও দেখে না। মানে পড়মু খালি কই, কিন্তু সময়ের অভাবে পড়া হয় না। আর বিভিন্ন কাজে থাকি, ব্যস্ততার মাঝে সারাদিন আসার পরে আর কি পড়তে মন চায় না, এই লেগা। তবে জিনিসগুলো আসলে ভুল, কোরআন শরীফটা প্রতিদিনই পড়া উচিত। আমি আসলে আমার ভুলগুলা বুঝতে পারছি, আমি আর এমন কাজ কখনো করব না। শোন, কোরআন শরীফ একটা পবিত্র গ্রন্থ, আর এই কোরআন শরীফটা যত্ন করা শিখ আর রেগুলার পড়ার অভ্যাস কর, তাহলে ইহকালও পাবি পরকালও পাবি। পবিত্র কোরআন হচ্ছে সারা বিশ্বের মুসলিমদের মুক্তির সনদ, আল্লাহ তাআলার মহা নিয়ামত ও জ্ঞানের মূল উৎস। এই ভিডিওটা বানানোর মূল কারণ হচ্ছে আমাদের অনেকের বাসায় পবিত্র কোরআন শরীফ আছে, কিন্তু তার কোনো পরিচর্যা বা খোঁজ খবর আমরা রাখি না। আমি কি বলতে চেয়েছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন। দয়া করে পবিত্র কোরআন শরীফের খেয়াল রাখুন এবং তার সঠিক চর্চা করুন এবং যত্ন করুন। আর একজন মুসলিম হিসাবে এই ভিডিওটা শেয়ার করে আরেকজন মুসলিম ভাইকে দেখার সুযোগ করে দিন। এই যে ভিডিওটা আমরা করছি, এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে কোরআন শরীফ, পবিত্র কোরআন শরীফ আমরা অনেকেই আছি যারা ঘরে রেখে দেই, বছরের পর বছর অনেক সময় পড়ে থাকে। কোরআন শরীফের ভিতরে একটা ধুলা বালুর আস্তরও জমা যায়, অনেক সময় দেখা যায় বিভিন্ন বাসায়। তো এই জিনিসটা যাতে আপনারা একটু সচেতন হন, যাতে এই কাজটা আপনারা না করেন, সেজন্য আসলে এই ভিডিওটা করা। আর এই ভিডিওটা করতে গিয়ে যদি আমরা কোনো ভুল করে থাকি তাহলে আমাদেরকে ক্ষমা করে দিবেন। তো আর যে কোরআন শরীফটা আমরা দেখাইছিলাম ওই ভিডিওর ভিতরে, সেই কোরআন শরীফটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো কোরআন শরীফ ছিল না, কারণ কোরআন শরীফ নিয়ে এভাবে ভিডিও করা আমি মনে হয় না যায়। তো যাই হোক, এই যে দেখেন এগুলো বই ছিল। হ্যাঁ, কেউ আবার এই বিষয়টাকে সিরিয়াস নেবেন না। আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিবেন।